বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই? ছোট ভাই ওমর, আমি ওমরকে আমার ছোট ভাই বলছি জন্য ওমরের অনেক ফ্যান ফলোয়ার আইসা দেখলাম আমারে ইচ্ছে মতো বলতেছে যে আমি কোন সাহসে তারে হচ্ছে ছোট ভাই বললাম। হ্যাঁ সবাই যা বলছে ঠিকই তো বলছে ভাই। হতে হলে কোনো কোনো সময় যোগ্যতা লাগে। তোর কোনো যোগ্যতা আছে? তুই তো একটা বস্তি, তুই তো একটা বস্তির পোলা। তোর মতো সাপরি ধনমার্কা টুকার রোস্টারকে তো আমার আগে থেকে ভালো লাগে না। সেই জায়গায় তো ওমর রনফায়ার। আর সব থেকে বড় কথা হলো যেটা ওমর রনফায়ার তোকে কখনো ভাই হিসাবে সম্বোধন করছে না, করে না তো। সেই জায়গায় তুই ওমর রনফায়ার সেটের ভাই। আর সেই জায়গায় যদি আইসা তোর মতো ফারাবি আপু বস্তির রোস্টার আইসা ওমর রনফায়ারকে ছোট ভাই বলে, সেই জায়গায় তো ওমর রনফায়ারে বাদ দেয় স্বাভাবিক। তোর মতো ধনমার্কার রোস্টার, তোর মতো ফারাবি আপুকে ওমর রনফায়ারের অডিয়েন্স ধন দিয়েও গুনে না। আর সেই জায়গায় তো তোর মতো হিজরা বস্তির পোলা ফারাবি আপুকে ওমর রনফায়ার সেটের বল মনে করবে, এটা স্বাভাবিক। যাই হোক গাইস, তোমাদেরকে আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই। ছোট ভাই এই বিষয়টা কিন্তু কিছুদিন আগের বিষয়, ঠিক আছে? বাট বিষয়টা কিছুদিন আগে সন্দেহজনক হলেও কিন্তু এখন 100% প্রমাণিত। তার থেকে বড় না ছোট, তার যোগ্যতা মানে আমার যোগ্যতা আছে, তাকে ছোট ভাই বলার অনেক কিছু বলতেছে। তা বলতেছিলাম ভাইয়ারা, হ্যাঁ আমাদের ধনমার্কার রোস্টার ফারাবি আপু কি বলবেন তাড়াতাড়ি বইলা ফেলেন। ও সরি আপনি তো আবার আপুন, আপনি আমাদের বড় ভাই, সম্মানীয় বড় ভাই। বইলা ফেলান ভাই, কি বলবেন বইলা ফেলান। আপনার কি আমাদের থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনি তো আমাদের বড় ভাই, আপনাকে আমাদেরকে ভাই বলা লাগবে না। আপনি বলেন, আপনি আমাদের বড় ভাই, আমরা শুনতেছি। বলেন তাড়াতাড়ি বলেন। তোমরা হয়তো আমার বয়স জানো না। হ্যাঁ, তোমাদের ভাইকে দেখতে কচি লাগে এটা আলাদা বিষয়। হ্যাঁ ফারজান আপু ও থুকু ফারাবি আপু না রে ভাই, আবার ভুল হয়। আই মিন আমাদের বড় ভাই। হ্যাঁ একেবারে এটা আলাদা বিষয়। যাই হোক ভাই, এবার আপনি আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে বলেন। আমরা অতি আগ্রহে বসে আছি আপনার মূল্যবান মতামতটা শোনার জন্য। বাট আমার বয়স কিন্তু 29 বছর। এই ইউটিউবে হয়তো অনেক পরে আসছে, আমার সাবস্ক্রাইবার হয়তো অনেক কম, ফলোয়ার অনেক কম, কিন্তু অনেক ক্রিয়েটর আছে যাদের থেকে আমি অনেক বড়। ও আচ্ছা তাই। তোমরা কিন্তু ভাই কাজটা একেবারে ঠিক করো নাই। ফারজানা আপুকে ওমরকে ছোট ভাই বলার জন্য একেবারে তোমরা কমেন্ট বক্সে ধুইয়া দিছো, এটা কিন্তু ঠিক করো নাই। আমাদের ফারজানা আপুর জন্য আমার অনেক কষ্ট হয়। তোমরা একেবারে কাজটা ঠিক করো নাই। ওমরের পায়েরকে ছোট ভাই বলার জন্য তোমরা কমেন্ট বক্সে কেন ধুইয়া দিলা? ছোট বড় এগুলা ওই ইউটিউবের সাবস্ক্রাইবার ফলোয়ার বেস করে হয় না, বয়সের দিক থেকে হয়। দেখ ভাই, আমি ডেন্ডিখোর নেশাখোর দেখছি, কিন্তু তোর মতো ডেন্ডিখোর নেশাখোর দেখি নাই আমি কোনোদিন। দেখ তোরে আমি একটা কথা বলি, ছোট ভাই বড় ভাই এটা কিন্তু যোগ্যতার দিক দিয়ে বিবেচিত হয় না, এটা কিন্তু বয়সের দিক দিয়ে হয়। বাট তুই ফারজানা আপু ওমর রনফায়ারকে এমন ভাবছি ছোট ভাই বেলা সম্বোধন করলি, মনে হলো যে ওর ভিতরে অনেক বড় একটা ভাইব আছে। দেখা তো মনে হয় তুই অনেক বড় একটা ধনমার্কা সেটের ভাই। আর ওমর রনফায়ার তোমার আব্বা লাগে, এটা কারোর কাছে না মনে হলো আমার কাছে মনে হয়। দেখ ফারজানা আপু, তোর ভিডিও দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম, তুই ওমর রনফায়ারের উপরে অনেক আগ থেকে হিংসা করিস। আর করারই কথা, কারণ ওমর রনফায়ারের পায়ের যোগ্যতাও তুই না। দেখ তুই ফারজানা আপু ওমর রনফায়ারকে নিয়ে এত কথাবার্তা বললি, এত ভিডিও বানালি, কিন্তু তোর কথার ভিতরে আমি একটাও লজিক খুঁজে পেলাম না। আর তোর কথাবার্তায় লজিক না থাকে, তোর অডিয়েন্স সুন্দর করে তোর কমেন্ট হচ্ছে কি সুন্দর করে ভালোবাসা দিয়ে আছে। ফারজানা আপু তোকে আমি একটা কথা বলি, তুই কি এখন ডেন্ডি একটু বেশি করে রাখাস নাকি? তোর মাথাটা একেবারে গিয়েছে আমি যা দেখতাছি। না ভাই তোমরাই বলো, কেউ যদি ডেন্ডি নাই খেয়ে থাকে তাহলে আনলজিক কথাবার্তা কি করে রাখছে ভিডিওর ভিতরে বলতে পারে? ওকে, এবার তোমাদেরকে আমি হেডাভাঙ্গার রোস্টার ফারজানা আপুর কিছু গোপন তথ্যের কথা বলি। এই তোমাদের বস্তির রোস্টার হেডাভাঙ্গার রোস্টার অনেকদিন ধরে ট্রাই করতেছিল ওমর রনফায়ারকে রোস্ট করতে। তার একটা মাত্র কারণ, তার হেডার জন্য সে একা কুলিয়ে উঠতে পারতেছে না। আর যখনই দেখছে ওর বাপ টুকাই অপু মানে ওমর রনফায়ারকে নিয়ে কথাবার্তা বলতেছে, তখনই ওর জানে একটু সাহস বাড়ছে। সাহস একা না পাররে বাপ ছেলে দুইজন একসাথে নামছে। উরে বাবা গুষ্টি মারছে রে, উরে বাবা রে বাবা। ভাই আমরা ভয় পাইছি ভাই, ফারজানা আপুকে আর অপু বাইরে দেখা ভয় পাইছি ভাই। দেখ ফারজানা আপু, আমি অনেক আগ থেকে জানি তুই একটা ডেন্ডিখোর, ঠিক আছে? তুই একটা হিজরা প্রতিবন্ধী। তোর হেডে জোর না থাকায় তুই তোর বাপরে নিয়ে নামছো, শালা প্রতিবন্ধী হিজরা কথা না। মানে ভাই আমি বুঝলাম না, এই সেটের বাল রোস্টার হইলো কেমনে? কোনো কথাবার্তায় লজিক টজিক কিছুই নাই রে ভাই, অযথা একজনকে রোস্ট করে দিল। ওকে চলো এবার তোমাদেরকে আমি দেখাই হিজরার বাচ্চা ফারজানা আপু কোথায় থেকে ওমর রনফায়ারের পিছে লাগছে। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব, কোনো কাম কাজ করবো না। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপছি তুই। ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস। তোর ফ্যামিলি আইট খাটলে আমি চালাবো। কন্ট্রোভার্সি I don't like this, but controversy like this মানে কাপল ব্লগারদের নিয়ে I like this, I love this, I ভিডিও বানাবো this। বউ ব্যবসা বাদ দিতে হইব। আর ছোট ভাই ওমর যেভাবে ধুইছে, হ্যাঁ ওমর রনফায়ার ধুইছে এটা আমরা খুবই ভালো করে জানি, কিন্তু তুই কি বাল ছিড়লি আমার বোঝা চেটের বাল কোথাকার। ওমর রনফায়ার এই কাপল ব্লগারদেরকে রোস্ট করার জন্য এই মাদারবোর্ডের একেবারে জায়গা মতো পাছা মাছা সব জ্বলা গেছে রে ভাই। জ্বলবে না কেন আমারে তোমরা বলো? এই ফারজানা আপু তো কাপল ব্লগারদের ভিডিওগুলার রিভিউ করে পেট চালায়, পেট আর পেট চলায় টাকা ইনকাম করা লাগে। তো এই রিভিউ করে টাকা পাই, ওইটা দিয়ে পেট চলে। যাই হোক, এই হিজরার বাচ্চারা নিয়ে আজকে বেশি কথা বলবো না, কারণ আজকে বাসায় এমনি মানুষ আসছে অনেক। এই হিজরা ফারজানার আপুর আমি নেক্সট ভিডিওতে একেবারে জায়গা মতো বাতি জ্বালাবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকের মতো গুড নাইট বেবি।